नमस्कार बंधुरा आमी सोमा आमार साथे चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज के होली ताई सकलके शुभ होली हैप्पी होली खूब भालोभाबे होली काटान। तो कयेक बछर धरे सोनाझुरितेई होली हच्छे, आगे यदिओ शांतिनिकेतन कैम्पासे हतो। तो आज के सोनाझुरिते आमरा उपस्थित हये गेछि, आपनादेरके होली देखाबो, एखानकार मानुषरा किभाबे आनंद करे सब होली उत्सव पालन करे सेटाओ देखाबो। ताहले चलुन होली खेला जाक। फार्स्टे शांतिनिकेतने आपनाके स्वागतम। एटी एमन एकटी जायगा যেখানে প্রকৃতি ও সংস্কৃতি মিশে আছে এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন জন্মেছিল। আমরা আপনাকে বসন্ত উৎসবে বসন্তের প্রাণবন্ত উদযাপনের অভিজ্ঞতার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটি উৎসব যা এই সুন্দর ঋতুর সারমর্মকে ধারণ করে। রং, সঙ্গীত, নাচের পারফরমেন্স এবং প্যারেডগুলিতে নিজেকে নিমজ্জিত করুন, যা বসন্ত উৎসবকে সত্যিই একটি অনন্য এবং আনন্দদায়ক অনুষ্ঠান করে তোলে। চলুন আমাদের সাথে যোগ দিন যখন আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি এবং সেই উৎসবে অংশগ্রহণ করি যা আপনাকে লালন করার স্মৃতি নিয়ে চলে যাবে। বসন্ত উৎসবটি প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়। এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন, তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি। তারপর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তিথিতে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উদযাপন হয়েছে। বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমার রেওয়াজ ছিল। শান্তিনিকেতনে 1923 খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল। ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম সম্মিলনীর অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল। উৎসবটি 1923 খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়। বসন্ত উৎসবের আক্ষরিক অর্থ হল বসন্ত উদযাপন। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন ও চৈত্র হল দোল উৎসবের ঋতু। এই ঋতুতে প্রকৃতি পলাশ, শিমুল ইত্যাদির রঙিন ফুল দিয়ে তার নিজস্ব সৌন্দর্য প্রদর্শন করে। বাংলায় বসন্ত উৎসব উদযাপনের সুন্দর ঐতিহ্য প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শুরু করেছিলেন। প্রকৃতপক্ষে বসন্ত উৎসব হোলির থেকে আলাদা কিছু নয়। শুধু যে শৌখিনতার সাথে উদযাপন করা হয়, তাছাড়াও বসন্ত উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব পালিত হয়। সকালে বিভিন্ন ভবনের ছাত্রদের দ্বারা ঠাকুরের সঙ্গীত, ছন্দ এবং নৃত্যের পরে একটি দীর্ঘ বাদ্যযন্ত্র নৃত্যের শোভাযাত্রা রয়েছে। সেদিন ছেলেমেয়েরা হলুদ রঙের পোশাকে বসন্তকে স্বাগত জানায়, খুব মার্জিত ভঙ্গিতে। পরে বসন্ত উৎসবে ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা একে অপরের গায়ে রঙিন গুঁড়ো লাগায়। এই পাউডারকে জনপ্রিয়ভাবে আবির বলা হয়। রঙের ঐতিহ্য অনুসরণ করে আবিরের রঙে ভরে ওঠে বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বর। সকল দর্শনার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এবং তাদের প্রত্যেককে এই আনন্দময় উৎসবে যোগদানের জন্য স্বাগত জানানো হয়। বাতাস শুধুমাত্র বেশ কয়েকটি প্রাণবন্ত রঙে পরিপূর্ণ নয়, বরং আনন্দ এবং আশার অনুভূতি দিয়ে পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে। সন্ধ্যায় সঙ্গীত ভবন বিশ্বভারতীর শিক্ষার্থীরা দর্শকদের সামনে ঠাকুরের একটি নির্বাচিত নৃত্যনাট্য উপস্থাপন করে। তার সূচনা থেকেই বসন্ত উৎসব বাঙালি ইতিহাসের একটি মাইল ফলক হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক আগ্রহও দখল করেছে, যা এর উদযাপনের সময় অসংখ্য বিদেশি পর্যটকদের উপস্থিতি দ্বারা প্রমাণিত হয়। ঠাকুর শহরে একটু ভিন্নভাবে পালিত হয় রঙের উৎসব। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে দোল উৎসব বলা হয়। শান্তিনিকেতনে প্রিয়ভাবে এটির নাম দিয়েছে বসন্ত উৎসব, যার অর্থ বসন্তের উৎসব। শান্তিনিকেতনে হোলি একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব হিসেবে অনেক উৎসাহের সাথে পালিত হয়। বসন্তের আগমনকে চিহ্নিত করে, যেখানে বিশ্ব শীতের পরে নতুন করে ফুলে ওঠে রঙের দাঙ্গায়। বসন্ত উৎসব হলো আমাদের জীবনের রঙগুলিকে স্বাগত জানানোর একটি উপায় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অনুষদের দ্বারা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। শান্তিনিকেতন দোল উৎসবের শিকড় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার মধ্যে, যিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর শেখার অভিজ্ঞতায় প্রকৃতিকে একীভূত করার গুরুত্বে বিশ্বাস করতেন এবং শিক্ষার্থীদের নবায়ন ও বৃদ্ধির প্রতীক হিসাবে বসন্ত উৎসব উদযাপন করতে উৎসাহিত করতেন। বছরের পর বছর ধরে বসন্ত উৎসব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটি জমকালো উদযাপনে বিকশিত হয়েছে, যা সঙ্গীত, নৃত্য এবং শিল্পকে অন্তর্ভুক্ত করে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী বাংলা গান ও নাচের পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য একত্রিত হয়। উৎসবটি তার রঙিন এবং প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত, যেখানে লোকেরা একে অপরকে আবির বা গুলাল দিয়ে পরিবেশন করে এবং স্মিত করে। হলুদ গ্রহণ কেন্দ্রের মঞ্চের সাথে উজ্জ্বল এবং প্রাণবন্ত বসন্তের রঙে পরিহিত। সাম্প্রতিক বছরগুলিতে বসন্ত উৎসব শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের একটি প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করেছে। উৎসবটি এখন 3 দিনব্যাপী পালিত হয় এবং শাস্ত্রীয় সঙ্গীত এসব এই অনুষ্ঠানে উৎসবিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শান্ত শহরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। হোলির নৈমিত্তিক আকর্ষণের ব্যতিক্রম না হওয়ায় তিনি উৎসবে একটি নতুন মাত্রা যোগ করার সিদ্ধান্ত নেন। এইভাবে তিনি এই উৎসবটি উদযাপন করার একটি ধারণা নিয়ে আসেন। দোলযাত্রা বা দোল উৎসব নামে পরিচিত উৎসবটি রাবীন্দ্রিক বসন্ত উৎসব হিসেবে খ্যাতি লাভ করে। তাই আজ শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুধুমাত্র একটি বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বা স্থানীয় অনুষ্ঠান নয়, বরং একটি জমকালো উৎসব। শান্তিনিকেতনে থাকার বিভিন্ন জায়গা আছে। দর্শকরা তাদের বাজেটের উপর নির্ভর করে বিভিন্ন হোটেল থেকে হোমস্টে বা রিসর্টগুলি বেছে নিয়ে আরামদায়ক অবস্থানে আনন্দিত হতে পারেন। আপনি যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেন, আপনি বোলপুর স্টেশনে নামতে পারেন। সেখান থেকে 2.8 কিলোমিটার দূরে। গুয়াহাটি, কলকাতা এবং দুর্গাপুর থেকে সড়ক পথে শান্তিনিকেতনে যাওয়া সহজ। বসন্ত এলেই নানা রঙে রাঙানো হয় পুরো বিশ্ববিদ্যালয়। রঙের বিস্ফোরণের মধ্যে হলুদটি কেন্দ্রের পর্যায়ে নিয়ে যায়। হলুদ রঙের পোশাক পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উজ্জ্বল রঙের পোশাকে সজ্জিত এই সমস্ত যুবকদের দৃষ্টি সত্যিই সুন্দর। শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি অসাধারণ। আপনাকে বিনোদন দেওয়ার পাশাপাশি দর্শনীয় পারফরমেন্স আপনাকে মুগ্ধ করে। বসন্ত উৎসব ছাত্রদের তাদের প্রতিভা প্রকাশ করার একটি চমৎকার সুযোগ দেয় এবং এইভাবে অনুষ্ঠানটি আনন্দদায়ক হয়ে ওঠে। মনোরম গানগুলি কানের কাছে উচ্ছ্বসিত দেখায় এবং মন্ত্রমুগ্ধ নাচের পরিবেশনাগুলি একটি ভিজুয়াল রিট্রিট। দলে দলে দারুণ মিউজিকের সুরে টোকা দিয়ে শিক্ষার্থীরা এবং শ্রোতারা বসন্ত ঋতুকে আন্তরিকভাবে স্বাগত জানায়। এগুলি ছাড়াও ছাত্ররা তাদের শিক্ষক এবং দর্শনার্থীদের সাথে একসাথে হোলির আসল সারমর্মকে লালন করার জন্য একে অপরের উপর আবির প্রয়োগ করে। ফলে পুরো পরিবেশ একটি নির্দিষ্ট আনন্দে ভরে ওঠে।
বসন্ত উৎসব হোলি নামেও পরিচিত। এর শিকড় প্রাচীন হিন্দু পুরাণ থেকে পাওয়া যায়। এই উৎসবের সাথে জড়িত কিংবদন্তিগুলির মধ্যে একটি হলো প্রহ্লাদ এবং হোলিকার গল্প। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত। তার পিতা হিরণ্যকশিপুর বিরোধিতার সম্মুখীন হন, যিনি তাকে একাধিকবার হত্যা করার চেষ্টা করেছিলেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা দ্বারা সাজানো একটি চক্রান্তে প্রহ্লাদকে একটি চিতার উপর বসানো হয়েছিল। যাই হোক, সবাইকে অবাক করে দিয়ে হোলিকা মারা যাওয়ার সময় প্রহ্লাদই অক্ষত অবস্থায় আবির্ভূত হয়েছিল। এই অনুষ্ঠানটি মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক এবং শান্তিনিকেতনে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হয়। হোলির সাথে যুক্ত আরেকটি জনপ্রিয় কিংবদন্তি হল বৃন্দাবনে বসন্ত উৎসবের সময় ভগবান কৃষ্ণের রঙের সাথে কৌতুকপূর্ণ কার্যকলাপ। কৃষ্ণ এবং তার প্রিয় রাধা এবং গোপীরা আনন্দের সাথে একে অপরকে প্রাণবন্ত রঙে মেখে নেবে, উদযাপনে একসাথে নাচবে। এই গল্পগুলি বসন্ত উৎসবের সাংস্কৃতিক তাৎপর্যকে যোগ করেছে, এটিকে শান্তিনিকেতনে একটি লালিত উৎসবে পরিণত করেছে। ভয়াবহ কোভিড-19-এর পর থেকে বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসব সোনাঝুরির উদ্যানেই পালন করা হয়। আজও আমি আপনাদেরকে সেই সোনাঝুরির উদ্যানের বসন্ত উৎসবই দেখালাম। এই বসন্ত উৎসবের দিন একে অপরকে যেভাবে আবিরের রঙে রাঙিয়ে তোলা হয়, সবার জীবন এভাবেই সারা জীবন রঙে ভরে থাকুক এই আশা করি। আর আপনারা কে কোথায় কিভাবে হোলি পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।